হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সো আজকের সকালটা ঠিক এতটাই সুন্দরভাবে আমার শুরু হয়েছিল, তার কারণ আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে আজকের দিনটা খুবই প্রাউড এবং স্পেশাল একটা দিন। তার কারণ আজকে হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। হ্যাঁ, আমরা কিন্তু ফাইনালি ৮০টা বছর ইন্ডিপেন্ডেন্টভাবে কাটিয়ে ফেললাম। সো আজকের দিনটা কিভাবে উদযাপন করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা প্রথমে শুরুই হয়েছিল আমাদের ও বাড়ি থেকে। ও বাড়িতে কাকু প্রত্যেক বছরই পতাকা উত্তোলন করে, আর কাকু যেহেতু একসময় মিলিটারিতে ছিল, আর বাড়ি আসার পর থেকে কিন্তু প্রত্যেক বছরই এইভাবে উদযাপন করা হয়। আর এখানে আমরা সকলে ছিলাম, মানে ছোট ভাই বোনেরা ছিল, আমরা ছিলাম। আর এদিকে দেখো ক্লাবেতেও কিন্তু পতাকা উত্তোলন হয়ে গেছে। এবার চলো আমাদের বাড়িতে আমি কিভাবে পতাকা উত্তোলন করলাম বা কিভাবে কি করলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলে রাখি, ভাই গিয়েছিল স্কুলে, সেই কারণে আমি এতটা লেট করেছি, ওর আসার অপেক্ষাতে ছিলাম। কিন্তু ও এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিল, বেচারা অনেক ঘাটাঘাটি হয়েছে স্কুলে, সেই কারণে ও আমাকে বললো তুই নিজেই করে নে। সো ফাইনালি দেখো আমি যতটা পেরেছি, আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে। অবশ্য মা অনেকটা হেল্প করেছে, কারণ আমি একা পারছিলাম না। এত হাওয়া দিচ্ছিল ছাদে যে আমি ঠিক করে রাখতেই পারছিলাম না ফ্ল্যাগটাকে, বারবার হেলে যাচ্ছিল, সাজাতে পারছিলাম না, মালাগুলো খুলে পড়ে যাচ্ছিল। বাট মা ফাইনালি এসে কিন্তু খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে দিয়েছে এবং খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমরা প্রত্যেক বছরই নিচেতেই পতাকা উত্তোলন করি, বাট এবছরে ভাবলাম যে না, এবছরে ছাদেতে করা যাক। আর ছাদে যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় আর ফ্ল্যাগটা উড়লে সত্যি বলতে খুব সুন্দর দেখতে লাগে। আর আজকে তো আমি ছাদ থেকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি আমাদের দেশের পতাকা গর্বের সাথে উড়ে যাচ্ছে। আর সত্যি বলতে দেখতে এত ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এছাড়াও ছোট ছোট বাচ্চা কাচ্চারা সবাই মিলে আর কি স্কুল থেকে ফিরছে হাতে বিস্কুট আর লজেন্স নিয়ে। আর এইগুলো দেখে কিন্তু আমার নিজের স্কুলের সেই দিনগুলোর কথাও মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, ফাইনালি দেখো কত সুন্দর দেখতে লাগছে আমাদের ছাদে এই পতাকাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা কিভাবে সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করি। ভিডিও শেষে শুধু একটা কথাই বলবো, আমি সত্যি গর্বিত, আমি বাঙালি, আর আমি সত্যি গর্বিত যে আমি ভারতবাসী। সো এইটুকুই বলার ছিল। ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পারলে অবশ্যই কমেন্টে একটা জয় হিন্দ লিখে যাও। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।